সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর আজকের এই 10ম পর্বে। দেখতে দেখতে মাহে রমজানের 10ম দিনে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই ইফতার করব, আর সেই সাথে মাহে রমজানকে যদি আমরা পুরো মাসটাকে ভাগ করি তাহলে প্রথম ভাগ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দর্শক, এইভাবেই একটি সময় আমাদের জীবনের খাতা শেষ হয়ে যাবে, আমাদের সামনে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হবেন, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে। কিন্তু তারাই সফল হবেন যারা জ্ঞান অর্জন করে জ্ঞানটাকে কাজে লাগিয়েছেন, আর সেই জ্ঞান হলো রব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। প্রিয় দর্শক, সেই জ্ঞানকে সামনে রেখে আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমিন। আপনারা দেখেছেন এই গোল্ডেন চেয়ারে ইতিমধ্যে 9 জন প্রতিযোগী বন্ধু এই চেয়ারে বসে আপনাদের সামনে আলো ছড়িয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দিয়েছেন। আজকের পর্বে 10ম প্রতিযোগী বন্ধুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে, আর তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের বন্ধু মোহাম্মদ ফিরোজ আলম। আসছেন মোহাম্মদ ফিরোজ আলম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফিরোজ আলম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আসুন গোল্ডেন চেয়ারে। দু চোখে স্বপ্ন দেখি, আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই, আপনি এখন গোল্ডেন চেয়ারে বসেছেন, কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে। অনেক প্রতিযোগী আমার সাথে এখানে ছিলেন, কিন্তু সত্যি কথা হচ্ছে আমরা 10 জন এখানে আসতে পেরেছি। তা আমি সত্যি খুব আনন্দিত, এবং আমার আত্মীয় স্বজন সবাই খুব আনন্দিত, আমার বন্ধুবান্ধব সবাই খুব খুশি হয়েছে যে আসলে আমি এখানে আসতে পেরেছি। মাশাআল্লাহ। আপনি আত্মীয় স্বজনের কথা বললেন, একটু জানতে চাচ্ছি আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আমি বড় সবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনার্স 4th ইয়ার। মাশাআল্লাহ। ছোট ভাই ঢাকা কলেজে পড়ে, আর ছোট বোন ক্লাস 9-এ পড়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পরিবারকে কবুল করুন, আমিন। আমিন। আর সবাই এই প্রোগ্রাম দেখছেন, সবাই দোয়া করছেন, আমরাও দোয়া করি আপনার জন্য যেন ভালো করতে পারেন, আমিন ইনশাআল্লাহ। আমি জানিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আমি আপনাকে 12টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি, দ্বিতীয় ধাপে 4টি, আর তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক একটির ক্ষেত্রে আপনি 4 করে নম্বর পাবেন, ভুল হলে 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের মান হচ্ছে 7। আর এই ক্ষেত্রে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আপনি যদি লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাচ্ছেন 5 নম্বর, আর যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 মাইনাস হয়ে যাবে। আর তৃতীয় ধাপে আপনাকে আমি প্রশ্ন করব 5টি, প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। এখানেও আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আরেকটি হলো পরিবর্তিত প্রশ্ন। আপনি যদি সহায়তা নিয়ে লাইফলাইন ইউজ করে প্রশ্নের উত্তর দেন, সঠিক হলে 12-র জায়গায় 10 করে পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ -6 হয়ে যাবে। সাকুল্যে যদি 12টি প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারেন লাইফলাইন ছাড়াই, আপনি পাবেন 100 নম্বর। আমরা দোয়া করি আপনার জন্য, আপনি যেন ভালো করতে পারেন। কেমন? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে কারা কারা রয়েছেন। আজকে আমরা বিশেষজ্ঞ প্যানেলে অতিথি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি বিশিষ্ট গবেষক এবং অর্থনীতিবিদ জনাব মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের মাঝে আপনি এসেছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে এবং খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য। সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র চ্যাম্পিয়ন আমাদের ভাই মোহতারাম শাহাদাত হোসেন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত হোসেন খান ফয়সাল, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যে সকল ভাইয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের জন্য শুভকামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা তাদের জ্ঞানকে বাড়িয়ে দিন, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন, যারা দর্শক শ্রোতা রয়েছেন সকলের জ্ঞানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন এবং সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আলোকিত হয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছার তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে আমরা আরও একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্বকে পেয়েছি। তিনি হলেন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, ইসলামিক স্কলার জনাব মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে কষ্ট করে আপনি এই শরীর নিয়ে এখানে এসছেন এবং আজকে আমাদের এই আয়োজনকে আরও আলোকিত করেছেন। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। আল্লাহ আপনাদের জাযা খায়ের করুন। আমিন আমিন। আপনার কেমন লাগছে মোহতারাম এই মঞ্চ দেখে? এখানে কিছু ভাই আসছেন যারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এ পর্যন্ত তারা এসছেন, আপনার কেমন লাগছে? দুইভাবে আমার মনের অভিব্যক্তি আমি পেশ করব। এক হলো আপনারা যারা এই মানিকগুলোকে কুড়িয়ে আমাদের সারা পৃথিবীর দর্শকদের সামনে উপস্থাপন করেছেন, আপনাদের এই যাত্রা আরও সামনে এগিয়ে যাবে। প্রত্যেকবারই মানে এই ব্যবস্থা করবেন, প্রথমে আমি এই আশাবাদ ব্যক্ত করছি। 2 নম্বর হলো একটা হাদিস মনে পড়ছে এই অবস্থায়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। তো আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হারানো আমাদের এই কুড়ানো মানিকগুলো এরা আলোকিত মানুষ, সত্যিকার অর্থে আলোকিত মানুষ, এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর যে জ্ঞান তারা অর্জন করেছে আপনাদের মাধ্যমে, এটা যেন ধরে রাখতে পারে, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ। 12টি প্রশ্ন ধাপে ধাপে আপনাকে করতে যাব। আপনি কি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করব? জি বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, যে স্থান থেকে হজের এহরাম বাঁধতে হয় তাকে আরবিতে কি বলে? ক ইয়ালামলাম, খ জুলহুলাইফা, গ মিকাত, ঘ জুহফা। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। ঠান্ডা মাথায় আপনি সুন্দর করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ মিকাত। গ মিকাত। জি লক করে দেব? জি লক করে দেয়া হোক গ মিকাত। আপনার উত্তরটি আমি দেখতে পাচ্ছি যা তা হলো সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রথম উত্তর আপনি অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে দ্বিতীয় প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রব্বুল আলমিনের আরশ কোথায় অবস্থিত? ক, প্রথম আকাশের উপরে, খ, দ্বিতীয় আকাশের উপরে, গ, ষষ্ঠ আকাশের উপরে, ঘ, সপ্তম আকাশের উপরে। আল্লাহ রব্বুল আলমিনের আরশ কোথায়? জি ইনশাল্লাহ, এটা উত্তর হবে ঘ, সপ্তম আকাশের উপরে। লক করে দেব? জি। লক করে দেয়া হোক, ঘ, সপ্তম আকাশের উপরে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি দুটি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়েছেন এবং দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রব্বুল আলমিনের আরশ কোথায়, এটা নিয়ে আমরা অনেকেই ধারণা করে থাকি, বিভিন্ন কথা বলে থাকি। তো রব্বুল আলমিনের আরশ কোথায় সেই সম্পর্কে আমরা জানলাম। একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে আসছি। মোহতারাম, এই প্রসঙ্গে অনেক কথা আমরা শুনে থাকি যে রহমানের আরশ কোথায়, আল্লাহর আরশ কোথায়। তো এই ব্যাপারে যদি একটু বলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটির উত্তর তিনি কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, এরপরে তিনি তার আরশে সমাসীন হয়েছেন, আরশে অধিষ্ঠিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। তো তৃতীয় প্রশ্ন কি আমি করব আপনাকে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, পূর্ববঙ্গে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার? ক, শাহজালাল রহমতুল্লাহ আলাই, খ, খানজাহান রহমতুল্লাহ আলাই, গ, শাহপরান রহমতুল্লাহ আলাই, ঘ, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই। চারজন বুজুর্গ ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কে যিনি পূর্ববঙ্গে ইসলাম প্রচারে মনোনিবেশ করেছিলেন? জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। লক করে দেব? জি। ক, শাহজালাল রহমতুল্লাহ আলাই লক করে দেয়া হোক। ফিরোজ ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন, পূর্ববঙ্গে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান শাহজালাল রহমতুল্লাহ আলাই, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা 3টি প্রশ্নের উত্তর অতিক্রম করলাম, আর এখন আপনার জন্য রয়েছে রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখছেন যে আমাদের ফিরোজ আলম ভাই অত্যন্ত চমৎকারভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারাও মিলিয়ে নিচ্ছেন নিশ্চয়ই। আমরা সবাই দোয়া করি ফিরোজ আলম ভাইয়ের জন্য, যাতে করে আরও ভালো করতে পারে ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব। দ্বিতীয় ধাপ শুরু করার আগে নিয়মটা আবার বলে দিচ্ছি। 7 করে নম্বর পাবেন সঠিক উত্তরের জন্য এক একটি প্রশ্নের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি
লাইফলাইন ইউজ করতে পারবেন দুটো, 50-50 চান্স, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। জি আর উত্তর ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আর যদি সহায়তা নিয়ে আপনি উত্তর প্রদান করেন, সঠিক হলে 5 নম্বর পাবেন। আমরা কি শুরু করব ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপে যাচ্ছি জি ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে বেড়ায়, কিয়ামতের দিন সে কোন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? ক, পাগল অবস্থায়, খ, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়, গ, পঙ্গু অবস্থায়, ঘ, রক্তপানরত অবস্থায়। যার সামর্থ্য আছে অথচ সে ভিক্ষা করে, তার কি অবস্থা হবে? চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। সেখান থেকে অলরেডি চলে গেছে, আমি দেখতে পাচ্ছি। অনেক সময়, আর কিছু সময় বাকি আছে। আপনি লাইফলাইন ইউজ করতে পারেন। জি অ্যান্সার দিচ্ছি। ইনশাআল্লাহ অ্যান্সার হবে খ, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়। লক করে দেওয়া হোক খ, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়। দেখা যাক উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে যাচ্ছি যে আমরা অনেক সময় অনেক ভিক্ষুককে দেখি যে যারা 6 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছেন এবং তারা প্রফেশনাল ভিক্ষুক। তো বাংলাদেশে এমন অসংখ্য পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। হাদিসের অর্থ হলো লাইসা ফি ওয়াজহি মুযআতুল লাহমিন, মানে তার মুখমণ্ডলের মধ্যে চেহারার উপরে কোনো গোশত থাকবে না। বিভৎস অবস্থায় সে হাশরের ময়দানে উঠবে। তো এদিক থেকে যারা ভিক্ষাবৃত্তি করে থাকেন তাদেরকে সম্মানের জীবনে চলে আসার জন্য আমরা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কত হিজরি সনে শাহাদাত বরণ করেন? ক, হিজরি 23 সনে, খ, হিজরি 24 সনে, গ, হিজরি 25 সনে, ঘ, হিজরি 22 সনে। খুব ভেবেচিন্তে বলবেন আশা করছি। জি আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিজরি 23 সনে ইন্তেকাল করেন। লক করে দেব? জি লক করে দেওয়া হোক হিজরি 23 সনে। ফিরোজ আলম ভাই, আপনি যে কথা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হিজরি 23 সনে শাহাদাত বরণ করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমরা ষষ্ঠ প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আধুনিক ইসলামী উপন্যাস সাহিত্যের অগ্রদূত কাকে বলা হয়? ক, নজিব মাহফুজ, খ, ইয়াহইয়া হাক্কি, গ, আল মাহমুদ, ঘ, ডক্টর নজিব আল কালানি। লাইফলাইন নিতে চাচ্ছি এখানে। লাইফলাইন নিতে চাচ্ছেন? জি কোনটা? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেল। ভাই ফিরোজ আলমকে লাইফলাইন হিসাবে বিশেষজ্ঞ প্যানেলে সহায়তা দেয়া হোক। আমরা এক্ষেত্রে একটা ইশারা দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে এখানে যে 4 জনের নাম রয়েছে অপশনে,
সঠিক উত্তর যার নাম হবে তার নামের সাথে বর্তমানে একটি অন্যতম মুসলিম দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নামের মিল রয়েছে। ধন্যবাদ। ওনারা একটি ক্লু দিয়েছেন আপনাকে, দেখুন সেখান থেকে কিছু বের করতে পারেন কিনা। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক, নাজিব মাহফুজ। নাজিব মাহফুজ, জি। লক করে দেব? জি দিলাম লক করে। জি লক করে দেয়া হোক ক, নাজিব মাহফুজ। আপনি যে উত্তরটি দিয়েছেন কম্পিউটার স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তরটি সঠিক হয়নি। উত্তর হলো ডক্টর নাজিব আল কালানি। দুঃখিত ফিরোজ আলম ভাই, 3.5 নম্বর আপনার মাইনাস হয়ে গেছে। অসুবিধা নেই, সামনে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে। আপনি ইনশাআল্লাহ তাআলা ঠান্ডা মাথায় যদি এগিয়ে যান, আশা করছি যে ভালো করবেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। আমরা কি পরের প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা একটা ছবি দেখি এখানে। হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে যার ছবিটি আমরা দেখলাম তিনি কে? ক, ডক্টর আইজ আল কারনি। খ, ডক্টর ইউসুফ আল কারদাবি। গ, মৌলানা তাকি উসমানী। ঘ, আহমদ দিদাত। চারজন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার্স, এদের মধ্যে কে, যার ছবিটি আমরা দেখলাম, তিনি কে? জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে খ, ডক্টর ইউসুফ আল কারজাবি। ইউসুফ আল কারদাবি। জি। লক করে দেব? জি। লক করে দেয়া হোক খ, ডক্টর ইউসুফ আল কারদাবি। ফিরোজ আলম ভাই, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কেমন লাগছে? জি অনেক খুশি লাগছে সত্যি। যার ছবিটি দেখলাম ডক্টর ইউসুফ আল কারদাবি, একজন বিখ্যাত ইসলামিক স্কলার। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করেছি। আর আপনার জন্য এই মুহূর্তে হামদর্দের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা এবার তৃতীয় ধাপে যাচ্ছি। নিয়মাবলী নিশ্চয়ই মনে আছে, আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12টি করে নম্বর। এক্ষেত্রে আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি আপনি লাইফলাইন ইউজ করে উত্তর প্রদান করেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা কি তাহলে যাব ইনশাআল্লাহ তাআলা? জি ইনশাআল্লাহ। আপনার জন্য 8ম প্রশ্ন। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আল জুজউল কবির বা আল জিজউল কবির গ্রন্থটি কার রচনা? ক, ওমর খৈয়াম। খ, আবু আবদুল্লাহ আল বাচ্চানি। গ, ইবনুল হাইসাম। ঘ, আহমদ ইবনে ইউনুস।
বিখ্যাত একটি গ্রন্থ জ্যোতির্বিজ্ঞান নিয়ে, লেখা হয়েছে আল জিসউল কবির। আপনি চিন্তা করতে পারেন, যদি কোনো সংশয় থেকে থাকে আপনি তাহলে লাইফলাইন ইউজ করতে পারেন। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তর হবে খ, আবু আবদুল্লাহ আল বাত্তানি। আবু আবদুল্লাহ আল বাত্তানি। আমি কি লক করে দেব? জি। আপনি লাইফলাইনও নিচ্ছেন না? জি না। লক করে দেব? জি। লক করে দেওয়া হোক খ, আবু আবদুল্লাহ আল বাত্তানি। আসলে এখন আমরা যে পর্যায়ে আছি, এই পর্যায়টা অত্যন্ত একটি স্পর্শকাতর জায়গা। এখানে একটু এদিক সেদিক হলেই ভয়াবহ বিপদ হয়ে যেতে পারে। যাক, আপনি লক করে দিয়েছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার উত্তরটি সঠিক হয়নি। আল জিসউল কবির এই গ্রন্থটি আহমদ ইবনে ইউনুস রচনা করেছেন। আল্লাহ ভরসা, দেখা যাক। সামনে আরও 4টি প্রশ্ন রয়েছে এবং আপনার জন্য 2টো লাইফলাইনও রয়েছে। আমরা দোয়া করছি যেন ইনশাআল্লাহ তাআলা আপনি বাকি 4টি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ঢাকার প্রথম মসজিদ কোনটি? ক, বিনোদ বিবির মসজিদ। খ, তারা মসজিদ। গ, 7 গম্বুজ মসজিদ। ঘ, নারিন্দা ছোট মসজিদ। লাইফলাইন নিতে চাচ্ছি। লাইফলাইন নিতে চাচ্ছেন, কোনটি? পরিবর্তিত প্রশ্ন নাকি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আমাদের ভাই চাচ্ছেন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। 2টা ক্লু দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এই মসজিদটিকে বিবেচনা করা হয় ঢাকার সবচেয়ে পুরাতন ইসলামী স্থাপত্য হিসাবে, এবং 1861 হিজরি এবং খ্রিস্টাব্দ হিসাবে 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়। সবচেয়ে পুরাতন মসজিদ, পুরাতন স্থাপত্য। ধন্যবাদ। জি, আমি আবারও বলছি, বিশেষজ্ঞ প্যানেলের যে সহায়তা আপনি পেয়েছেন সেটা যদি আপনার জন্য যথেষ্ট মনে না হয়, তাহলে আরও একটি লাইফলাইন রয়েছে। জি, ওই লাইফলাইনটা নিব। আরেকটি লাইফলাইন নিতে চাচ্ছেন? জি। জি, আপনার সর্বশেষ যে লাইফলাইনটি রয়েছে পরিবর্তিত প্রশ্ন, সেটা দেয়া হোক। আপনি যে প্রশ্নের উত্তরটির জন্য লাইফলাইন ইউজ করেছেন সেই উত্তরটি ছিল বিনোদ বিবির মসজিদ। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে ফকির বাদশাহ বলা হতো? ক, গিয়াসউদ্দিন বলবন। খ, আলাউদ্দিন খিলজি। গ, নাসিরউদ্দিন মাহমুদ। ঘ, সুলতান ইলতুৎমিশ। উত্তর হবে গ, নাসিরউদ্দিন মাহমুদ। লক করে দেব? জি। লক করে দেয়া হোক গ, নাসিরউদ্দিন মাহমুদ। যে উত্তরটি আমি দেখতে পাচ্ছি, এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি বুদ্ধিমানের একটি কাজ করেছেন। 6 হারানোর চেয়ে 10 পাওয়া ভালো। আমরা পরের প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, শিশুর দুগ্ধপানের সময় সম্পর্কে আল কোরআনে কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে? ক, 10 মাস। খ, 16 মাস। গ, 24 মাস। ঘ, 32 মাস। একজন মা তার সন্তানকে কতদিন
দুগ্ধ পান করাবেন? শিশুর অধিকার। জি ইনশাল্লাহ এর উত্তর হবে গ 24 মাস। লক করে দেব? জি লক করে দেয়া হোক গ 24 মাস। ফিরোজ আলম ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, তোমরা সাক্ষ্য গোপন করো না পবিত্র কোরআনের কোন সূরাতে আল্লাহ তাআলা এই নির্দেশটি দিয়েছেন? ক সূরা বাকারা, খ সূরা জাসিয়া, গ সূরা মাইদা, ঘ সূরা লোকমান। আপনার হাতে লাইফলাইনও নেই, খুব সাবধানে কথা বলতে হবে, ভেবে চিন্তে বলবেন। সুস্পষ্টভাবে রব্বুল আলামিন বলেছেন তোমরা সাক্ষ্য গোপন করো না, ওয়ালা তাকতুমুশ শাহাদা। কোনটি নিব আমরা? গ সূরা মাইদা। গ সূরা মাইদা। লক করে দেব। লক করে দেয়া হোক সূরা মাইদা। আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হলো সূরাতুল বাকারা। আল্লাহ ভরসা, রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটাই আমাদের জন্য কল্যাণ। জি আরও একটি প্রশ্ন আপনার জন্য রয়েছে, সর্বশেষ প্রশ্ন আমি তাহলে করছি। তার আগে একটি ইসলামী গান শুনব। জি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীতের কিছু অংশ শুনেছি। জি এবার আপনাকে প্রশ্ন করার পালা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, যে ইসলামী গানটি আমরা শুনলাম তার শিল্পী কে? ক মশিউর রহমান, খ সাইফুল্লাহ মনসুর, গ মতিউর রহমান মল্লিক, ঘ নওশাদ মাহফুজ। খ সাইফুল্লাহ মনসুর। লক করে দেব। রহমান মল্লিক, নওশাদ মাহফুজ, মশিউর রহমান, আরও তিনজন ছিলেন, আপনি বললেন সাইফুল্লাহ মনসুর। লক করে দেয়া হোক খ সাইফুল্লাহ মনসুর। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। নওশাদ মাহফুজ। যাক, আমরা 12টি প্রশ্ন শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন অত্যন্ত সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার। 12টি প্রশ্নের মধ্যে আপনি মোট সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 33.5 নম্বর। আল্লাহ ভরসা, আপনার মন খারাপ করার কিছু নেই ফিরোজ আলম ভাই, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। তৃতীয় ধাপ আমরা অতিক্রম করলাম, আর এই মুহূর্তে আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হলো তমা লেদারের সৌজন্যে একটি আকর্ষণীয় চামড়ার ব্যাগ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই ফিরোজ আলম ভাই নারায়ণগঞ্জের বন্ধু, তাকে 12টি প্রশ্ন করেছিলাম এবং তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা ফলাফল আমরা আগামীকালকে জানতে পারবো যে কোন বন্ধুদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে আর কারা কারা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করার পালা। আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, ইফতার কখন করা উত্তম? আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা
সঠিক উত্তর সহ পাঠিয়ে দিন 7171 নম্বরে। অবশ্যই আজ রাত 12টার মধ্যে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের পর্বে। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতার জন্য থাকছে রাহবার পাবলিকেশনসের সৌজন্যে অত্যন্ত মূল্যবান একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। আর রকমারি.com-এর সৌজন্যে রয়েছে অতি মহামূল্যবান আরও কিছু বই। সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক কিছু শিখেছি, আবার ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানব এই আলোকিত জ্ঞানীর মঞ্চ থেকে। ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, তাই আজকের মতন বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 9-এ দেখা হবে। আর বিদায় নেবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে আমাদের যে সকল সম্মানিত মেহমান আছেন তাদেরকে। আপনারা কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আর আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত মেহমানদেরকে, আমাদের পক্ষ থেকে রাহবার পাবলিকেশনস থেকে প্রকাশিত হতে চাই আলোকিত জ্ঞানী এই মহামূল্যবান বইটি আমরা তুলে দিতে পেরে ধন্য মনে করছি, তাই আমি তাদেরকে এই বইটি তুলে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের দুটি হাদিস রাসূল হবে আধারে আলোর জ্যোতি, হৃদয়ে আমার আছে কোরআনের দুটি হাদিস রাসূল হবে আধারে আলোর জ্যোতি। জানি আমি আমার